নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে খুব সহজ আর মজাদার একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি স্প্যানিশ অমলেট। সকালে ব্রেকফাস্টে ছোট বড় সবার জন্য ঝটপট কিছু বানাতে চাইলে এই স্প্যানিশ অমলেটটা কম সময় বানিয়ে নিতে পারবেন। ঘরে থাকা সাধারণ মাত্র 3টে উপকরণে এই অমলেটটা বানিয়ে নেওয়া যায়। এটা খুব বেশি স্পাইসি হয় না, তাই খুব ছোট বাচ্চাদেরও এটা দিতে পারেন। সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। এখানে দুটো আলু হাফ সার্কেলে পাতলা স্লাইস করে নিয়েছি। ঠিক একইভাবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা স্লাইস করে কেটেছি। আর নিয়েছি 3টে ডিম। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে 2 টেবিল স্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। রান্নাটাতে খুব একটা তেল দেওয়ার প্রয়োজন নেই, কম তেলেই রান্নাটা করা যাবে। এখন এতে স্লাইস করে কাটা আলু আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে আলু আর পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। আলু পেঁয়াজটা ভাজা হবে আর 80% মতো সেদ্ধও হয়ে যাবে, তবে খুব কড়া করে বা লাল করে ভাজার প্রয়োজন নেই। দেখুন আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, পেঁয়াজটা হালকা করে ভাজা হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে আলু আর পেঁয়াজগুলো তেল থেকে তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এটা পুরোপুরি ভালো করে ঠান্ডা করে নিতে হবে। কিছুক্ষণ পর ফিরে এলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। এখন এতে 3টে মতো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের আলুর জন্য 3টে ডিম যথেষ্ট। আলু আর ডিমের পুষ্টিগুণ সম্পর্কে প্রায় সকলেই জানেন, তাই সকালে ছোট বড় সকলেরই ব্রেকফাস্টের জন্য এটি একটি আদর্শ রেসিপি। আর এটা বানানো খুবই সহজ। আগেও লবণ দিয়েছি, এখন ডিমের আন্দাজে খুব সামান্য একটু লবণ দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ট্র্যাডিশনাল রেসিপিতে সাধারণত কাঁচা লঙ্কা ব্যবহার হয় না, তবে একটু স্পাইসি খেতে ইচ্ছে হলে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। এখন আবারও যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে সেই একই প্যান বসিয়ে নিয়েছি, এতে 1 টেবিল স্পুনের মতো তেল আছে। এখন এই ডিম আর আলুর মিশ্রণটা প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। খুব ভালো করে একটু ছড়িয়ে নেব। আলুটা আগেই ভাজা হয়েছে আর ডিম রান্না হতে খুব একটা সময় লাগে না, তাই প্যানের মধ্যে এটা ছড়িয়ে নেওয়ার পর মাত্র 2-3 মিনিটের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব। দু 3 মিনিট পর এখন একটা প্লেটের সাহায্যে এইভাবে উল্টে নিচ্ছি। প্লেটের মধ্যে অল্প কিছু ডিম আর আলুর মিশ্রণ আছে, এটা ভালো করে কেচে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটা
আরও 2 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করব। দু মিনিট পর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের স্প্যানিশ অমলেট। এখন এটা ঠিক যেরকম পিৎজা কাটা হয় সেভাবে ছুরি দিয়ে 3 কোণা করে কেটে নিচ্ছি। এই স্প্যানিশ অমলেটটা ছোটদের যেমন পছন্দ তেমনি বড়রাও কিন্তু মজা করে খাবে। খুব বেশি স্পাইসি না হওয়ায় খুব ছোট বাচ্চাদেরও এটা সার্ভ করা যেতে পারে। আশা করছি সহজেই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।